ভিডিওটা শুরু করার আগে কথা বলে নেই, আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটা বড় সার্কুলার নিয়ে। তারা প্রায় 585 জনের একটা জব সার্কুলার পাবলিশ করছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওইটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা ভালো করে ডিটেলসটা পড়ে দেন অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট বেসিক জিনিসগুলো বলে দিচ্ছি। এখানে ফার্স্টের পজিশনটা হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি, লাইব্রেরিয়ান হচ্ছে 58টি, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে 2টি, হিসাবরক্ষক 11টি, ইউডিএ কাম অ্যাকাউন্টেন্টের 3টি, এলডিএ কাম স্টোর কিপারের 13টি, সহকারী কাম স্টোর কিপার 8টি, অফিস সহকারী কাম স্টোর কিপার 31টি, এলইডি কাম টাইপিস্ট 2টি, সহকারী কাম টাইপিস্ট 2টি, কেয়ারটেকারের 66টি, ড্রাইভার কাম মেকানিক 1টি, এলডিএ কাম ক্যাশিয়ার 72টি, আর ক্রাফট ইনস্ট্রাক্টরের হচ্ছে 7টি, ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাবে হচ্ছে 15টি, অফিস সহায়ক নিরাপত্তা পরিধ হচ্ছে 37টি, অফিস সহায়ক 252টি, এটা সব থেকে বেশি। অফিস সহায়ক ও গার্ডেনার 4টি। ডান দিকে দেখবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা ডিটেলস দিয়ে দিচ্ছে, আর অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা একটু বলে দিচ্ছি। এই যে dtev.tgov.com.bd এই ওয়েবসাইটে আসলে, মানে এই লিঙ্কটাতে আসলেই আপনি ফর্মটা পেয়ে যাবেন। এটা শুরু হয়েছে হচ্ছে আপনার 1/4/2024, মানে 1 তারিখে শুরু হয়েছে। আজকে ভিডিওটা করতেছে হচ্ছে 10 তারিখ, আর এটার লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ, মানে এই মাসেরই 21 তারিখ পর্যন্ত সময়। এর ভিতরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর কীভাবে অ্যাপ্লাই করবেন এটা একটু বলে দিই। অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করবেন, দেন আপনি যে পজিশনটাতে অ্যাপ্লাই করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি ফার্স্ট এটা একটু দেখা দিচ্ছি। এটা ক্লিক করে নেক্সট দিবেন, দেন হচ্ছে এটাতে নো দিবেন, তারপর নেক্সট। এইখানে হচ্ছে আপনার ডিটেলস ইনফরমেশন দিতে হবে। এটা কিন্তু খুব কঠিন বিষয় না। দেখেন, ফার্স্টে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টস, মানে আপনার নাম থাকবে, আবেদনকারীর নাম বাংলা এবং ইংলিশ দুইভাবেই লিখতে হবে, বাবার নাম, মার নাম, রিলিজিয়ান্স, ন্যাশনালিটি, তারপরে আপনার এনআইডি, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপরে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে বসাইতে হবে। দেন নিচে যাইয়া হচ্ছে আপনার এই ক্যাপচাটা দিয়ে দেন আই ডিসাইডেড এটাতে ক্লিক করে সাবমিট করে দেবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।